সুস্বাগতম রিম্পার স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি কি মেকআপ করেছি বলো তো? শর্মিলা ঠাকুরের মেকআপ লুক আজকে করেছি, ঠিক আছে? তো কতটা করতে পেরেছি সেটা তোমরা কমেন্টে জানাবে। অনেকটাই চেষ্টা করেছি, ঠিক আছে? তো হচ্ছে দেখো, অত তো আমি মেকআপ আর্টিস্ট নই যে একদম পারফেক্ট করে দেবো। তো চেষ্টা করেছি, যাই হোক তোমরা আমার ভিডিও দেখে কেউ আবার হাসো না, হ্যাঁ? তো দেখো কেমন লাগছে বলো। তো প্লিজ তোমরা আমার একটু সাথে থাকো। আর আজকে দেখতেই পাচ্ছ এই শর্মিলা ঠাকুরটা যেটা আমি পাশে রেখেছি, তো সেটাই আজকে আমি করার চেষ্টা করব আমার মুখের মধ্যে, ঠিক আছে? তো হুবহু না করতে পারলেও অনেকটাই চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো এবারে কি করি। তো হচ্ছে প্রথমে আমি রোজ টোনারটা দিয়ে দিলাম। আর আজকে আমি কিন্তু এই বলছি এখানেও আমি যে আমার গোল মুখটা কী করে আমি লম্বা করব জাস্ট। তো দেখো, টোনার নিয়েছি, তারপর হচ্ছে কনসিলার নিয়েছি। আর আজকে আমি অনেক কিছুই নিইনি, ঠিক আছে? নিইনি বলতে সত্যি বলছি, আমার মাথার মধ্যেই ছিল না, মানে নিয়ে বসেছিলাম তাও আর কি করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমার বেটুর কাল রাত থেকে জ্বর, কাল সারা রাত জ্বর ছিল ওর, আর সকালেও জ্বর। তো তারপরও আমি ভিডিও করতে বসেছি। এই যে দেখো ফাউন্ডেশনটা যে আমি লাগাচ্ছি, আমি কিন্তু আজকে প্রাইমার লাগাতে ভুলে গেছি, ঠিক আছে? প্রাইমারটা দিইনি। তো এমনি প্রাইমার দিইনি, তারপর হচ্ছে কোনো ময়েশ্চারাইজার ক্রিমও দিইনি, মানে বোরোলিনটা সাথে করে নিয়েছিলাম তাও বন্ধুরা দিতে ভুলে গিয়েছি। আসলে বেটু আমার সামনেই বসেছিল, কিন্তু তাও মনটা যেহেতু খারাপ বুঝতেই পারছো। তো সমস্ত কিছু নিয়ে বসেও না আমি একদম দেখতে পাইনি, মানে আমার মনে হচ্ছিল জাস্ট মানে যেন কোনো হোক, মানে যাই হোক করে হোক আমাকে ভিডিওটা আমাকে করে দিতে হবে। তো এটা ভেবো না তোমরা যে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে করেছি। তোমরা ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পারছো আমার কতটা টাইম লেগেছে করতে। আর পরে যে বলবে তোমরা যে পরে করতে পারতে, তো আরেকটা বলে রাখি, দেখো আমি এই মেকআপ তো আগে কোনো দিন করিনি। তো পরেও যদি আমি করি না, হ্যাঁ হয়তো প্রাইমারটা ময়েশ্চারাইজারটা হয়তো লাগিয়ে ফেলতাম, কিন্তু আমি যদি মানে ট্রাই না করি, যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু পারবো না। তাই আমি ভাবলাম যেমন পারি, যতটা পারি আমি চেষ্টা করি, চেষ্টা করতে করতে পেরেও যেতে পারি, তাই না? তো যাই হোক, তো দেখো আমি মানে আইশ্যাডো করেই যাই হোক করে একটু গালগুলো কমানোর চেষ্টা করেছি। আর মেন কথা হচ্ছে আমার কাছে ব্রাশগুলোই নেই। তো তোমাদেরকে ওই ভিডিওতেও আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি যে আমার ব্রাশ নেই। তো ব্রাশ আনতে হবে, আর মেকআপও আমার শেষ হয়ে গেছে। তো মেকআপ কিনতে হবে, তোমার ফেস পাউডার কিনতে হবে, ব্রাশ কিনতে হবে, কিছু জিনিস আমাকে কিনতে হবে বন্ধুরা, শেষের মুখে প্রায়। তো কিনে নেব। তো যাই হোক, ভুরু আঁকা হয়ে গেছে, আইশ্যাডো হয়ে গেছে, এখন মাস্কারা লাগাচ্ছি। এরপর হচ্ছে দেখো কাজল লাগাচ্ছি। আর কাজলটা হচ্ছে একদমই মোটা মোটা করে লাগাতে হবে। তো আমি একদম মোটা মোটা করেই দেখো লাগিয়ে নিয়েছি, আর চোখের কোণ পর্যন্ত একবার লাগিয়েছি আমি। কিন্তু তোমরা দেখে থাকবে যে চোখের কোণ পর্যন্ত আমি অত কাজল পরি না, ঠিক আছে? অর্ধেকটা ছেড়ে পরি, কারণ আমার ভালো লাগে। তো যাই হোক, এবার হচ্ছে এই সমস্যা আইলাইনারটা, মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিলো প্রথমটা। যাই হোক, প্রতিবারই এটা হয়, মানে একটা খুব সুন্দর হয়ে যায়, মানে যেটা প্রথম করি সেটাই কিন্তু খুব সুন্দর হয়, আর দ্বিতীয়টার বেলায় মানে খারাপ হবেই হবে। আর মেন কথা হচ্ছে আরেকটা, হ্যাঁ, যে এক হাতে যদি আয়না ধরে থাকে আর এক হাতে যদি আইলাইনার পরি, তাহলে কিন্তু হাত কিন্তু কাঁপে, এটা সত্যি। আর আমি কি করব, আমি অত দূর থেকে দেখতেও পাচ্ছিলাম না মানে আয়নাটা, সেই কারণে আমাকে এক হাতে আয়নাটা ধরতে হচ্ছিল। তো যাই হোক করে আমি করে নিয়েছিলাম। তো এবার ছাড়ো, লিপস্টিক হয়ে গেল, এবার হাইলাইটার। এটা লাগাতে বেশ আমার বলেইছি খুব ভালো লাগে লাগাতে, ঠিক আছে? সবসময় যেন মানে লাগিয়েই থাকি, যেন কী সুন্দর চকচক চকচক করে। তো হালকা আমার গলাটা পুরো জানি না কেন খুচখুচ করছে, একদম কাশি হচ্ছে। তো তাও আমি ভয়েসটা দিচ্ছি, এখন ভয়েসটা দিচ্ছি তোমার 7টা 5 বেজে গেছে। আর তোমাদেরকে এই কিছুক্ষণের মধ্যেই আমি ভিডিওটা পোস্ট করব বন্ধুরা।
তোমরা জানো আমি যেদিন ভিডিও করি সেদিনই হচ্ছে এডিট করি, সেদিনই পোস্ট করি, আমার এমনই, ঠিক আছে। তো যাই হোক করে দেখো সবটা মোটামুটি হয়েছে। তো প্রথমে কেমন লাগছিল যখন করছিলাম, তারপর চুল টুল ছাড়িয়ে দেখলাম যে না অনেকটা তাও পথে এসেছে। এই যে চুলটা দেখছো এটা আমি কিন্তু এখন দেখতে পাচ্ছ জট আছে, মানে ছাড়াইনি, কেন বলো তো? কারণ ছাড়লে পরে একেই তো চুলটা আমার একদম সরু, এবার যদি ছাড়িয়ে প্লেন করে নিয়ে একদম আরও সরু মতো লাগবে। তো যাই হোক সেই কারণে আমি চুলটাকে ছাড়াই নিচ্ছি করে। কুকুরের লেজের মতো হয়ে গেছে চুলের অবস্থা বন্ধুরা, শেষ। যাই হোক আর কিছু নেই। এই দেখো চুলটাকে ভাবছিলাম যে ঘুরি ঘুরি সেই একদম সেই করবো, কার্লি করবো, ও দূর চাই হচ্ছিলই না। তো যাই হোক টিপটা পরতে ভুলে গিয়েছিলাম। তারপরে এই দেখো টিপটাও মানে মনস্থির হচ্ছিল না যে কোনখানটায় পরবো, ঠিক আছে। তারপর আবার দেখো নিচে করে নিয়েছিলাম টিপটা, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো হে গাইস, তোমাদের আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, তো অনেকটাই চেষ্টা করেছি, দেখো করতে করতেই কিন্তু হবে, একবারে কি হয়ে যাবে বলো। তো যাই হোক অনেকটাই চেষ্টা করলাম। তবে হ্যাঁ এই চোখটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার এই চোখটা একদমই পছন্দ হয়নি। যাই হোক তবুও মানে এমনি দূর থেকে যাই হোক অতটা বোঝা যাচ্ছে না, তাই না? আর সেটা তোমরা এবার কমেন্টে বলবে বোঝা যাচ্ছে কিনা। আর সত্যি বলছি কতটা মানে মুখটা পুরো চেঞ্জ লাগছে একদমই পুরো। এতটা করে আইলাইনার আমি কোনোদিন লাগাইনি, ঠিক আছে। স্কুলে একবার নাচ করেছিলাম, তখনও এতটা জাস্ট করিনি। দেখবো অনেক কিছু নৃত্য করে একদম, তারা হচ্ছে একদম বড় বড় করে দেখেছি আর বেশ আইলাইনারগুলো লাগাই। তো যাই হোক এই প্রথমবার আমি এত বড় করে সুরমা বলতো, আগে বলতো না কাজলগুলোকে সুরমা বলতো। তো যাই হোক তখন তো ওরা লাগাতে বলো। তো এই মেকআপগুলো কিন্তু এখনকার নয় বলো, কত আগের থেকে এই মেকআপগুলো, কত বছর আগে তারা দেখবে কত সুন্দর করে কি সুন্দর করে আইলাইনারগুলো লাগাতো। তখন তারা আইলাইনার দিয়ে লাগাতো না সুরমা দিয়ে লাগাতো, কে জানে। তো যাই হোক জানি না সেসব আমি। তো আজকে আমাকে এরকম কেমন লাগছে, হ্যাঁ গোল মুখ না সেটা হচ্ছে সমস্যা, গোল মুখটা হচ্ছে একটু করা। তো এই জিনিসটা হয় কালগুলো। তো ওই ব্রাশগুলো আমার কাছে না, আসলে ওই ব্রাশগুলো করে করলে বেশি ভালো হচ্ছে, আঙুলে করে করছি অতটা হচ্ছে না। তো যাই হোক তবুও হালকা আমার মুখটা মানে গোলটার থেকে হালকা আমার মনে হয় একটু যাই হোক কেটেছে, হালকা হালকা লাগছে, তাই না? তো চলো অনেক কথা বলে দিলাম, আর বেশি বলবো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর আমার একটু পাশে থেকো, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, কেমন? তো চলো, আর হ্যাঁ ভুলে যাচ্ছি, তো আজকের হচ্ছে এই মেকআপ লুকটা আমি একদম করেছি এক দাভাই, এলিয়েন দাভাইয়ের কথাতে আমি করেছি। তো যাই হোক এলিয়েন দাভাই দেখো আমি তোমার জন্য শুধুমাত্র তোমার রিকোয়েস্টটাই করলাম, তোমার জন্যই শুধুমাত্র করলাম। হ্যাঁ কারণ আমার এইরকম মেকআপ করার মানে ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু কি পারি না মানে সব তো পারা যায় না, রং চং দেখে এগুলো আলাদা। আর কারোর হচ্ছে এই যে মানে মুখগুলো এগুলো একটু ডাক, এই ধরনের আমি করি না, ঠিক আছে। মানে কোনোদিন করিনি, এই প্রথম জাস্ট করলাম। হ্যাঁ আরেকটা হচ্ছে ঠাকুমাটাও যাই হোক অনেক কষ্ট করে যাই হোক এনেছিলাম, আমার মুখটা যেহেতু বল ঠাকুমাটা করতে আমার কষ্ট হয়নি, কিন্তু আজকে একটু লাগলো, একটু কষ্ট হলো। তো যাই হোক আমি আমার মতন করে একদম সেরে নিয়েছি, একদম যেমন আগেকার নায়িকারা যেরকম ছিল, চোখগুলো সেরকম লাগছে, শুধুমাত্র চোখগুলোই লাগছে, আমার মনে হয় লাগছে না। যাই হোক চোখগুলোর জন্য পুরো মুখটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। চলো আর কিছু বলবো না, অনেকক্ষণ বক করলাম, চলো টাটা বাই বাই, খুব ভালো থেকো, ঠিক আছে, সুস্থ থেকো, টাটা।